আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমরা একাধিক এমসিকিউ সলভের কোশ্চেন করেছি, বিভিন্ন 25 সালের ম্যাক্সিমাম বোর্ডগুলো আমরা করে ফেলেছি। আজকে আমরা সেই আলোচনার মাধ্যমে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটার আমরা সলভ করে ফেলবো ইনশাল্লাহ। তো দেখো, এখানে প্রথমে বলেছে যে ওয়েবসাইট নিয়ে প্রথম কে চিন্তা ভাবনা করেন। ওয়েবসাইট নিয়ে প্রথম যে WWW, তোমরা একটা শব্দ শুনেছো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এটা নিয়ে প্রথম কাজ করেছিলেন বার্নার্স লি। ওনার ফুল নামটা হচ্ছে টিম বার্নার্স লি। উনি প্রথম ওয়েবসাইট নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন থেকে এখানে বলেছে পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার। তোমরা জানো ফরম্যাট স্পেসিফায়ার মূলত ইউজ করা হয় স্ক্যানএফে অ্যাড্রেসের জন্য। তো পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ডেসিমেল নাম্বার। তো ডেসিমেল নাম্বারের জন্য যে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে %d। আর %c হচ্ছে ক্যারেক্টারের জন্য, %f হচ্ছে ফ্লোট নাম্বারের জন্য, আর LF মানে হচ্ছে লং ফ্লোটের জন্য। তোমরা এগুলো সবই জানো, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্নে একটা প্রোগ্রাম দেওয়া আছে। তো এখানে বলেছে প্রোগ্রামটার মধ্যে বাগ বের করতে, এখানে কি কি ভুল হয়েছে ডিবাগিং করার জন্য। তো চমৎকার, তোমরা এখানে দেখো প্রোগ্রামের ভিতরে প্রথমে একটা আই নামের একটা ভ্যারিয়েবল নিয়েছে, সেটা একটা ফর লুপের মাধ্যমে আই এর রেঞ্জ দিয়েছে 1 আর i প্লাস এক এক করে বাড়বে, তার 1 + 2 + 3 প্লাস, ব্যাপারটা এরকমভাবে হবে। এবার পরবর্তী দেখি বলেছে i লেস দেন অর ইকুয়াল। তো এখানে সি প্রোগ্রামিংয়ে এই লেস দেন ইকুয়াল এইভাবে লিখতে হয় না, লেস দেন দিয়ে একটা এখানে সমান সমান দিতে হয়। হ্যাঁ, তার এখানে একটা ভুল আছে, ঠিক আছে। আর ফর লুপের মধ্যে কখনই এখানে এটাকে বলা হয় তোমার স্টেটমেন্ট কমপ্লিট করা, সেমিকোলন। ফর লুপে কখনই সেমিকোলন ইউজ করা যায় না, তার এখানে আরেকটা ভুল আছে, এই দুইটা ভুল, ঠিক আছে। আমি একটু দাগ দিয়ে দিলাম, দুইটা ভুল। আচ্ছা, তার আমি একটু অন্য কালার দিয়ে একটু দাগ দিয়ে দিই, তাহলে একটু ভালো হবে। তো প্রথমে এখানে একটা ভুল ছিল, এখানে ইকুয়াল হবে আর এখানে সেমিকোলনটা হবে না, দুইটা ভুল। তারপরে এখানে ইফ দিয়ে এখানে i = 3, ঠিক আছে। তার এই যে ইফের পরেও কখনো সেমিকোলন হয় না, তার এখানে আরেকটা ভুল, তিনটা। তারপর এখানে দেখো, এখানে একটা কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করেছে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, কন্টিনিউ স্টেটমেন্ট, এখানেও প্রবলেম নাই। তারপরে এখানে দেখো এই যে প্রিন্টের পরে এখানে একটা স্পেস দিয়েছে, তো প্রিন্টের পরে এফ কখনো স্পেস হবে না, তার দেখো 1 2 3 4টা ভুল। আর এই প্রোগ্রামটা যখন শেষ হবে তখন এখানে আরেকটা সেকেন্ড ব্রেকেট দিতে হবে, ঠিক আছে। তো এইখানে মূলত টোটাল ভুল আছে 5টা, ঠিক আছে। এবার দেখো বলেছে প্রোগ্রামটি সঠিকভাবে লেখা হলে আউটপুট কী হবে। মনে করো এখন তো আমি সঠিকভাবে লিখিয়ে দিলাম, এটা হবে না, এটা হবে না, আর এখানে ইকুয়াল হবে, আর হচ্ছে তোমার এখানে হ্যাঁ। এবার যদি এটা সঠিকভাবে লিখি, দেখো আই শুরু হয়েছে, আয়ের মান চলবে কত পর্যন্ত বলো। আয়ের মান এখানে দেওয়া আছে কত পর্যন্ত চলবে, আমরা একটু দেখে নেই, 5 পর্যন্ত চলবে, রাইট। তো আয়ের মান যদি এখানে 5 পর্যন্ত চলে, তাহলে একটু খেয়াল করো যে এটা প্রথমে 1 এর জন্য এটা ট্রু, হ্যাঁ, তার 1 প্রিন্ট হয়ে যাবে, তার 1, ঠিক আছে। তারপরে 2 এর জন্য কোনো প্রবলেম নাই, 2ও প্রিন্ট হবে। তারপর দেখো যদি যখন 3 আসবে তো ইফের মধ্যে তখন ঢুকে যাবে। তো কন্টিনিউর কাজ হচ্ছে কি জানো, ওই 3কে আর প্রিন্ট করতে না দিয়ে সে আবার সেটাকে ইনক্রিমেন্টে পাঠিয়ে দিবে, তার 3 আর প্রিন্ট হবে না, তখন আবার 1 বেড়ে 4 হবে, 4 প্রিন্ট হবে, আবার 1 বেড়ে 5 হবে, 5 প্রিন্ট হবে, আবার 1 বেড়ে 6 আর প্রিন্ট হবে না, তার 4 ছাড়া, সরি 3 ছাড়া সবগুলোই প্রিন্ট হবে 1 থেকে 5-এর মধ্যে। তো এটা কোথায় আছে দেখো, 1 2 4 5, এক্স্যাক্টলি এটাই উত্তর হবে। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে আইসিটি ক্লাব তাদের নেটওয়ার্ক ল্যান ইন্টারনেটের সাথে সংযুক্ত করলো। তো আইসিটি ক্লাব মনে করো একটা ক্লাবের যে নেটওয়ার্কটা, এটা বেসিক্যালি প্যান টাইপের হয়, প্যান বলতে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এবং ছোটো একটা নেটওয়ার্ক হইতে পারে। হ্যাঁ, আমি ধরে নিলাম প্যান হয়। আর তো তারা যেই নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে চায় সেটা হচ্ছে আবার ল্যান। দেখো যখন ভিন্ন প্রোটোকলের কোনো নেটওয়ার্ক সংযুক্ত করতে হয় তখন কিন্তু গেটওয়ের প্রয়োজন হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাহলে তোমাদের কি কি প্রয়োজন হতে পারে, গেটওয়ে প্রয়োজন হতে পারে, আর রাউটার তো অবশ্যই লাগবে, তার উত্তর 1 আর 2 হবে, কিন্তু সুইচের এখানে প্রয়োজন নাই, তার উত্তর হবে 2 আর 3, ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্নটায় বলেছে কোনটি সার্বজনীন ভাষা। সিকে সার্বজনীন ভাষা বলা হয় কারণ এটা 3rd জেনারেশন ও 4th জেনারেশন বা 2nd জেনারেশনের সাথে এগুলোকে কম্বিনেশন করতে পারে। মেনলি সে 3rd জেনারেশন আর 4th জেনারেশনের সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে পারে, এই কারণে এটার আরেকটা নাম হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে সারা বেগম বিবর্তনের রহস্য, ইভলিউশন যেটাকে বলে। বিবর্তনের রহস্য মানে হচ্ছে অনেক পুরাতন যদি কোনো বিবর্তন হয় সেটা রহস্য সে উন্মোচিত কাজ করেন, তার গবেষণার জন্য বিশেষ উপাদান ও কৌশলে সমন্বিত বিষয়গুলো হলো। আচ্ছা, এবার দেখো আমরা বিষয়গুলো একটু দেখি, আণবিক জীববিদ্যা ও মেডিসিন,
তো আণবিক জীববিদ্যার মাধ্যমে আমরা অনেক পুরনো বিবর্তন কিন্তু আইডেন্টিফাই করতে পারি, তার মানে এটা ঠিক আছে। ডাটাবেজ ও প্রোগ্রামিং, তো ডাটাবেজের মাধ্যমে আমরা ওই যে বিবর্তনগুলো অ্যানালাইসিস করতে পারি। ডাটাবেজের মূল কাজ হচ্ছে ডাটাগুলোকে নিয়ে অ্যানালাইসিস করা, আর প্রোগ্রামিং থেকে আমরা কি করতে পারি, সেই ডাটাগুলোকে বিভিন্নভাবে ক্লারিফাই করতে পারি, তার মানে এটাও ঠিক আছে। আর পদার্থ রসায়নের সাথে এটা সম্পর্কিত না, কারণ পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার এখানে বিবর্তন করতে আমাদের মানে ক্লারিফাই করতে প্রয়োজন হয় না, তার মানে উত্তর হবে 1 আর 2। ফাইন। এবার দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। জীবাণু মুক্তকরণ কাজে কোনটি ব্যবহৃত হয়? তো আমরা এটা জানো, ন্যানো টেকনোলজি। ঠিক আছে, ন্যানো টেকনোলজির মাধ্যমে আমরা জীবাণু মুক্ত করতে পারি বা অনেক রকমের কাজ করা যায়, লাইক কোনো একটা দ্রব্যকে প্যাকেজেট করা যায় হাবিজাবি। ঠিক আছে, এখনকার সময় তো সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে ন্যানো টেকনোলজির মাধ্যমে। আর ন্যানো টেকনোলজির মাধ্যমে মনে রাখবা একটা জিনিসকে অনেক সিম্পল করা যায়। ঠিক আছে, এটার মানে মেয়াদ বাড়ানো যায়। যেমন তুমি দেখো একটা নর্মাল খাবারকে যদি প্যাকেটের মধ্যে রাখো, এটা থেকে অনেক দিন সাস্টেইন করে, বাট এটা প্যাকেট থেকে খুলে ফেললেই কী হয়ে যায়, অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় না, তার মানে এখানে ন্যানো টেকনোলজির অ্যাপ্লিকেশন আছে কিন্তু। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলছে নিউরাল নেট কয়টি স্তর রয়েছে? তো নিউরাল নেট এখানে মূলত আমাদের নিউরনের সাথে কল্পনা করে যেটা তৈরি করা হয়েছে সেটাকে বলা হয় নিউরাল নেট। তো নিউরাল নেটের 3টা স্তর রয়েছে, এটাকে বলা হয় ইনপুট লেয়ার, আরেকটাকে বলা হয় আউটপুট লেয়ার, আরেকটাকে বলা হয় হিডেন লেয়ার বা লুকায়িত লেয়ার। ঠিক আছে, তার মানে এটা 3টা স্তর কাজ করে। ওকে, এবার দেখো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে একটা স্টেম দেওয়া আছে, তো তোমরা দেখতেই পারতেছো স্টেম কর্তা খুব সহজভাবে এটাকে বলেই দিয়েছে, এটা একটা এক্সর গেট। তো তোমার আর বেশি কিছু জানার দরকার নেই, তোমরা জানো এক্সর গেটে যদি ইনপুট বিজোড় সংখ্যক 1 হয়, তাহলে দেখো এখানে ইনপুট একটা আছে, তার মানে এটা এখানে 1 হবে। তারপর এখানে দেখো ইনপুট কয়টা আছে, একটা আছে 1, ফাইন, কোনো সমস্যা নেই। 2টা ইনপুট আছে, তার মানে এখানে ডেফিনেটলি 0 হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো ইনপুট একটা আছে 1 হবে, কোনো প্রবলেম নাই। 2টা আছে 0 হবে, 2টা আছে 0 হবে। সি তিনটা কি বেজোড় না, তার মানে এখানেও 1 হবে। তার মানে এখানে আমরা একটা দেখলাম এ এর মান 1, বি এর মান 0, সি এর মান 1। এটা কোথায় আছে দেখো, এ এর মান 1, বি এর মান 0, সি এর মান 1, এক্স্যাক্টলি আমরা পেয়ে গেছি উত্তর। এবার দেখো পরবর্তী প্রশ্ন এখানে বলেছে উদ্দীপকের উল্লিখিত চিত্রটির বাস্তবায়নের জন্য গেট, তোমরা জানো একটা এক্স নর, এই দুইটা গেট কি আমরা নর গেট অথবা ন্যান্ড গেট দিয়ে অবশ্যই কি করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি, বাট ন্যান্ড গেট দিয়ে কখনোই এটা ইমপ্লিমেন্ট করা যাবে না। যদি আমরা এখানে ন্যান্ড গেট দিয়ে করতে চাই তাহলে এটার সাথে আরও কিছু লাগবে, অর লাগবে, নট লাগবে, তাহলে কিন্তু ইমপ্লিমেন্ট হবে, কারণ এগুলো হচ্ছে মৌলিক গেট। আর তোমরা জানো ন্যান্ড আর নট এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এটাও বলে রাখি যে এই যে এক্সর গেট না, এটাকে কিন্তু স্পেশাল বা বিশেষ গেট বলে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে একটি ল্যানের জন্য কয়টি সুইচের প্রয়োজন? আমরা জানি একটা ল্যানের জন্য একটাই সুইচ লাগে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে ক্রায়োসার্জারিতে ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। দেখো ক্রায়োজেনিক এজেন্ট হিসাবে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি, যেমন লিকুইড নাইট্রোজেন ব্যবহার করতে পারি, তারপরে আর্গন ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা অক্সিজেন ব্যবহার করতে পারি, কিন্তু তরল আর্গন ব্যবহার করা যাবে না, নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা যাবে না, কঠিন কার্বন তো ব্যবহার করা যাবে না, তার মানে উত্তর হবে অক্সিজেন গ্যাস। ঠিক আছে, এগুলা যদি লিকুইড শব্দটা আসতো তার মানে এগুলা কিন্তু রাইট হতো, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার মানে যেটার মাধ্যমে আমরা ডেটা কমিউনিকেশনে ট্রান্সফার করতে পারি। তো ডেটা কমিউনিকেশন ট্রান্সফার করতে গেলে আমাদের মডেম লাগে। ঠিক আছে, এছাড়া আর অনেক কিছু দিয়ে আমরা ট্রান্সফার করতে পারি, লাইক ফোন, টেলিফোন, তারপরে তোমার রেডিও স্টেশন, টিভি স্টেশন, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ডাটাকে ট্রান্সফার করতে পারি। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে কোন সংখ্যা পদ্ধতি স্থানীয় মান নাই? তোমরা এটা জানো, এটাকে রোমান সংখ্যা পদ্ধতি, আর বাইনারির স্থানীয় মান 2, ডেসিমেলের 10, অক্টালের 8, এটাও তোমরা জানো, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে এটা দেখো, এটা একটা স্যাটেলাইট। কি স্যার? স্যাটেলাইট। আর এখানে এটা একটা টাওয়ারের মতো করে দেওয়া আছে। তো এখানে বলেছে চিত্র উল্লেখিত মাধ্যম হলো, দেখো এই চিত্র উল্লেখিত মাধ্যম হচ্ছে মাইক্রোওয়েভ। তো মাইক্রোওয়েভ না মোটামুটি এটাকে আবার দুইটা ভাগ করেছে মাইক্রোওয়েভকে, একটাকে বলা হয় টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ আর একটাকে বলা হয় স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তো এটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ, যেটার সাথে ভূমির সাথে আর স্যাটেলাইটে কানেক্ট থাকবে না। আর টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ হচ্ছে ভূমির সাথেই নেটওয়ার্ক টু মানে টাওয়ার টু টাওয়ার যে নেটওয়ার্ক হয়, এগুলো মূলত মোবাইল নেটওয়ার্কের মধ্যে কাজ করে, এই টাওয়ার টু টাওয়ার। ঠিক আছে, এবার বলেছে চিত্র উল্লেখিত, তার মানে এটার উত্তর হবে মাইক্রোওয়েভ। তারপরে এখানে বলেছে চিত্র উল্লেখিত প্রযুক্তি ব্যবহার করা যায়। তো এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে কি করা যায়? একটা হচ্ছে টেলিভিশনে সম্প্রচার করা যায়, ঠিক আছে, আর এটা হচ্ছে কি মোবাইল ফোন। তো এখানে যেহেতু আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে
স্যাটেলাইট মাইক্রোওয়েভ, তো স্যাটেলাইট মাইক্রোওয়েভে মোবাইল ফোনের ফাংশন নেই, আবহাওয়ার তথ্য জানা যায়। এই দুইটা হচ্ছে রাইট, মানে 1 আর 3 এই দুইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তার মানে উত্তর হবে 1 3 কোথায় আছে, রাইট এখানে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে একদিকে চলে এবং সকলে গ্রহণ করতে পারে। দেখো একদিকে চলে মানে সিমপ্লেক্স, আর সকলে গ্রহণ করতে পারি এটা তো হলো গ্রহিতার উপর ভিত্তি করে, সেটা হচ্ছে ব্রডকাস্ট। তার মানে উত্তর হবে সিমপ্লেক্স ব্রডকাস্ট। হাফ ডুপ্লেক্স কী হইতো, একদিকে যাইতো আবার আসতে পারতো, বাট ওয়েটিং করতে হতো। আর মাল্টিকাস্ট মানিটা হচ্ছে কি, আমি স্পেসিফিক যাকে চাচ্ছি তাকেই শুধু মেসেজটা পাঠাবো, ঠিক আছে। আর ইউনিকাস্ট হচ্ছে কি, ইউনিকাস্ট হচ্ছিল একজন সেন্টার থেকে একজন রিসিভারে যে ডাটা পাঠাইতে পারে। আর ফুল ডুপ্লেক্স মানিটা কি, ফুল ডুপ্লেক্স হচ্ছে উভয়মুখী যোগাযোগ করার জন্য। ওকে, এবার দেখো পরবর্তী আমরা প্রশ্ন যদি দেখি, বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয়, যে সমন্বয় বলেছে না, এই সমন্বয়টাকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট, ঠিক আছে। তো সমন্বয় যোগের জন্য যে কম্বিনেশনাল সার্কিট ব্যবহার করা হয় সেটাকে বলা হয় আমরা এক্স অর বলে, এটাকে কি বলে, এক্স অর। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইপি অ্যাড্রেস। মনে রাখবে আইপি অ্যাড্রেস হলো কোনো একটা ওয়েবসাইটের ঠিকানা, নাম, এটা ঠিক থাকতে হবে, তাহলেই আমাদের বাকিগুলো কাজ করা যাবে। তো আইপি অ্যাড্রেসকে যে মডিফাই করে সেটা হচ্ছে ডোমেইন নেম, ঠিক আছে। মানে আইপি অ্যাড্রেসের সাংখ্যিক মানকে মডিফাই করে এটাকে ক্যারেক্টারে নিয়ে যায়, সেটা হচ্ছে ডোমেইন নেম। আর ব্রাউজার তো তোমরা জানোই, সার্চ ইঞ্জিন, এগুলোর নাম জানো। আচ্ছা, এবার বলছে পিকোনেটের সাথে সম্পর্কিত কোনটি, মনে রাখবা ব্লুটুথের যে নেটওয়ার্ক, এই ব্লুটুথের নেটওয়ার্ককে পিকোনেট বলে। এটা কিন্তু পরীক্ষায় একাধিকবার আসছে, এছাড়াও ক্রিয়েটিভ কোশ্চেনের ক নাম্বারে, ঠিক আছে। তার মানে উত্তর হবে ব্লুটুথ। পরবর্তী বলেছে কোনটি রিলেশনাল অপারেটর, তোমরা জানো রিলেশনাল অপারেটর 6টা, এটা যদি মনে থাকে, একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে লেস দেন, একটা গ্রেটার দেন ইকুয়াল, আর একটা লেস দেন ইকুয়াল, এই হচ্ছে 4টা। আর একটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল, আর একটা হচ্ছে নট ইকুয়াল। যে ইকুয়াল ইকুয়ালটা এখানে অপশনে দেওয়া আছে, আর বাকিগুলো কেন হয় নাই মনে রাখবা, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এটা তো হচ্ছিল তোমার নট, হ্যাঁ, আর এটা হচ্ছে এন্ড, ঠিক আছে, লজিক্যাল এন্ড। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন, একটা স্টেম দেওয়া আছে, বলেছে বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি, কার্যকরী ও সম্ভায় সস্তায় শক্তি উৎপাদন, পানি বায়ু দূষণ কমিয়ে আনার জন্য একটি প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীরা কাজ করে চলেছে। এই প্রযুক্তি বর্তমানে খাদ্যদ্রব্য প্যাকেট করতে ব্যাপক। দেখো খাদ্যদ্রব্য যদি তুমি প্যাকেট করো তাহলে এই খাদ্যদ্রব্যটা অনেক দিন টিকে থাকে। আমি যেটা একটু আগে বলেছিলাম, এটা হচ্ছে কিন্তু একটা ন্যানো টেকনোলজির অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এই যে এখানে ন্যানো টেকনোলজি আছে, তার মানে এটাই উত্তর। এবার বলছে প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত পণ্য কি হয়, অবশ্যই মজবুত হয়, ঠিক আছে। আর এটা হলো টেকসই হয়, সাস্টেন করতে পারে। আর এটা হচ্ছে ভারী হয়, কখনই এটা ভারী হবে না, এটা হালকা হবে, ঠিক আছে। তার মানে এটা ভুল দেওয়া আছে, তাহলে উত্তর হবে 1 আর 2। দেখো লাস্ট কোশ্চেনটা বলেছে 7 বিটের আস্কি। 7 বিটের আস্কি মানে হচ্ছে 2^7, আর 2^7 আমরা যদি করতে চাই তাহলে কত হয়, 2^7 মানে হচ্ছে তোমার 0 থেকে যদি শুরু করে 100, 2^7। আচ্ছা আমি একটু এখানে করেই দেখাই তোমাদের, তাহলে বুঝতে সহজ হবে। 1, আচ্ছা 2^7, দেখো 2^7 কত হয়, ইকুয়াল দি 128। মনে রাখবা এই 128-এর মধ্যে এটা 0 থেকে শুরু করে 1 থেকে 31, মানে 0 থেকে 31, দ্যাট মিনস টোটাল 32টি কোড যান্ত্রিক অংশের জন্য ব্যবহার করা হয়। আর বাকি 96টা হচ্ছে বিভিন্ন লেটার বলতে এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ইংরেজির ব্যবহার করা হয়। আর হচ্ছে স্পেশাল সিম্বল আছে, নাম্বারিং আছে, এগুলোর জন্য এটা ব্যবহার করা হয়। তার মানে প্রথম যে 0 থেকে 31 বা 32 কোডকে হচ্ছে তোমার যান্ত্রিক যন্ত্রপাতির জন্য ব্যবহার করা হয়। আশা করি তোমরা কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। যদি তারপর কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।